সো ফার্স্ট অফ অল গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের ডব্লিউবিজেই পরীক্ষাটা অলরেডি কমপ্লিট করে ফেলেছো। তো যা বুঝলাম কোশ্চেন অনেকটা ডিফিকাল্ট এসেছিলো। তো তোমাদের অনেকেরই ভালো হয়েছে, অনেকেরই মোটামুটি হয়েছে, অনেকের খারাপ হয়েছে। মানে আমি যে পোল করেছিলাম সেখানে মেসেজ করেছো। তো দেখো, এখন চিন্তার কোনো কারণ নেই। তোমরা যে এক্সাম দিয়েছো সেটার বেশি এখন দরকার হচ্ছে তোমাদের রেজাল্ট বেরোনোর, যে তোমাদের রেজাল্ট কেমন হবে এখন সেইটা দেখার অপেক্ষা। তো তার আগে আমি বলে দিই, তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন আমি কি করব, এই চ্যানেলে নতুন আপডেট দিয়ে দেবো। তো কী সেই আপডেটটা? দেখো, তোমার এই চ্যানেলে ডব্লিউবিজেই সংক্রান্ত রেজাল্ট কবে আসতে চলেছে, তারপর তোমাদের কাউন্সেলিং কীভাবে করাবে এবং তোমাদের কাউন্সেলিংয়ের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা কী করে সেগুলো কী করে ফর্ম ফিল আপ করবে, বের করবে কোথা থেকে, কদিন লাগবে, এবং তার পাশাপাশি অন্যান্য গভর্নমেন্ট এক্সামের আপডেট এই চ্যানেল থেকে নতুন করে দেওয়া হবে। তো অলরেডি তোমরা সবাই দেখে নিয়েছো ভিডিওটা। তো দেখো, তার আগে আমি একটু বলি যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ কোন এক্সামটা সবার ভালো হয়েছে, কোন টপিক সাবজেক্টটা সবার ভালো হয়েছে একটু কমেন্টে লিখে জানাবে। আর কার কেমন হয়েছে একবার একটু লিখে জানিও। তো বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে যে তোমাদের আর ধরে নাও এই পরের মাস বা আর খুব 1.5 মাসের মধ্যে মোটামুটি তোমাদের আশা করা যায় তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। তো সেই সময় দেখো তোমাদের কি করতে হবে তার আগে, তো রেজাল্টের আগে তোমাদের দেখতে হবে, কারণ রেজাল্ট হচ্ছে তোমার অরিজিনাল ভ্যালিড ডকুমেন্টস। তো তার আগে তোমাদের যে ডকুমেন্টসগুলো বের করতে হয় সেটা দেখো। তোমার ডব্লিউবিজেই এক্সামের পর তোমরা যখন একটা কলেজে অ্যাডমিশান নেবে, তো সেইটার থ্রু তোমাদেরকে কলেজে যে ডকুমেন্টসগুলো দেখাতে হবে, সেখানে দেখা যাচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেটের ডকুমেন্টস লাগবে, তোমার ওবিসি এনসিএল সার্টিফিকেট, তারপরে ধরো তোমার ইনকাম সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, তোমার ও আরও যে সার্টিফিকেট লাগে, তো সেইগুলো ফিজিক্যাল এলিজিবল যে এটা হ্যান্ডিক্যাপ সেই সার্টিফিকেট। তো এত কিছু সার্টিফিকেট লাগে ডব্লিউবিজের যখন ফিজিক্যাল ভেরিফিকেশান হয়। সো সেই সময় দেখো, তোমরা যখন একটা কলেজে অ্যাডমিশান নেবে তখন যেখানে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে সেখানে তোমাকে অনেক কিছু এখানে ডকুমেন্টসগুলো দিতে হয়, তার সাথে সাথে ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন, তো সব কিছু ডকুমেন্টস সংক্রান্ত ভিডিও কীভাবে ফিল আপ করবে, কোথা থেকে কোন ডকুমেন্টসটা বের করবে, সব কিছু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আশা করা যায় এখন থেকে ভিডিও দেখার পর চ্যানেলটাতে বেশি করে সবাই যুক্ত থেকো এবং প্রতিদিন সকাল 10টার মধ্যে তোমরা নতুন আপডেট পেয়ে যাবে। তো সেটার জন্য তোমরা ওয়েট করে থাকবে এবং আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব সকাল 10টাতে এই নতুন আপডেটগুলো। তো তোমরা জানতে পারলে যে এই চ্যানেলটায় কী কী আসছে। তো তার পাশাপাশি দেখো, তোমাদের কাউন্সেলিংয়ে যখন টাইম আসবে, কাউন্সেলিংয়ে সব কিছু আমি বলে দেবো এই চ্যানেল থেকে যে তোমরা কী কী করবে কাউন্সেলিংয়ে কোনটা। তো এখন আমি আমার যেটা করণীয় সব ডকুমেন্টস সংক্রান্ত বিষয়, তো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। তো তোমরা ভিডিওগুলো অতি দ্রুত পাওয়ার সাথে সাথে দেখবে এবং কাল থেকে তোমাদের এই চ্যানেলে সব ডকুমেন্টস সংক্রান্ত ভিডিও আসতে চলেছে, যে কোন ডকুমেন্টসটা কী জন্য লাগবে, এটার কবে করবে বা কোথা থেকে করতে হয়, সব কিছু আমি ভিডিওর ডিটেলসে বলে দেবো। তো তোমরা ভিডিওগুলো দেখবে, বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে সেও করতে পারে। আর রেজাল্ট যেটা হয়েছে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এখন তোমাদের পরীক্ষা যেটা হচ্ছে সেটা নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। এখন রেজাল্ট আসার অপেক্ষা। তো রেজাল্ট দেখা যাক কেমন হয়, তো সেটার বেসে তারপরে তোমরা কলেজ চুজ করতে পারবে। তো যারা ভালো রেজাল্ট করেছে তাদের ভালো কলেজ অবশ্যই পাবে, যারা চেষ্টা করেছে অবশ্যই একটা মোটামুটি এভারেজ কলেজ পেয়ে যাবে। তো আমি বলবো যেভাবে কোশ্চেনটা এসে কাটা অনেক হাই হবে, তো সেই হিসাবে দাঁড়িয়ে এবছর যারা কলেজ মোটামুটি সরকারি কলেজ পেয়ে যাবে অলরেডি তোমরা সেখানে অ্যাডমিশান নিয়ে নিও, কারণ পরবর্তীকালে এর থেকে বেশি ডিফিকাল্ট কোশ্চেন আসবে। তো আমি বলেছিলাম মোটামুটি মডারেট ধরতে পারে, কারণ আমি যেই হিসাবে দেখেছিলাম 2023-এ দাঁড়িয়ে যে প্যাটার্ন ছিল 24-এ প্যাটার্ন এবং সেই হিসাবে দাঁড়িয়ে 25-এ প্যাটার্ন, অর্থাৎ এইভাবে ডিফিকাল্টের দিকে যাচ্ছিলো। তো সেই হিসাবে স্টুডেন্টের সাথে সাথে ডিফিকাল্ট হওয়াটা স্বাভাবিক। তো সেই জন্য ডিফিকাল্ট হয়েছে কোশ্চেন। তো যারা চেষ্টা করেছো ভালো হয়েছে তাদের। তো যারা যে কলেজগুলো পাওয়ার সেটা একবার কমেন্টে লিখে জানাও। আর যাদের যতটা নাম্বার পাবে তো সেটা তোমরা যারা ক্যালকুলেশন করেছো
যে আমি এত নম্বর পাবো, সেগুলো একটু কমেন্টে লিখে জানাও। তাহলে আমি কি করব, সেই নাম্বারে বেশি আমি তোমাদের বলতে পারবো যে কোন কলেজটা তোমরা পেতে পারো। তো এতটুকু আমি আপাতত তোমাদের বলতে পারি। এবং এর পরবর্তী তোমাদের সব ডকুমেন্টসগুলো আসবে, ওবিসি এনসিএল থেকে শুরু করে তারপরে ইনকাম সব হচ্ছে ডব্লিউবিজির কোথা থেকে পাবে সেগুলো আমি দেখিয়ে দেবো, এবং কীভাবে ডাউনলোড করবে, সেটাকে কীভাবে ফিল আপ করবে, কোথা থেকে সেটা অ্যাপ্রুভ করবে, এত কিছু সব কিছু আমি দেখিয়ে দেবো। তো আশা করা যায় তোমাদের কোনো সমস্যা হবে না ডব্লিউবিজির পরের ধাপে, অর্থাৎ অ্যাডমিশন আগের ধাপ পর্যন্ত। এবং এই টাইমটাতে তোমাদের যা যা কাজ আছে সেগুলো তোমরা করবে এবং ভালো করে করবে কাজগুলো। দেখো, আর যারা যারা এই ডব্লিউজির পাশাপাশি বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য পড়াশোনা করবে, তো গভর্নমেন্ট এক্সামের জন্য নতুন আপডেট এই চ্যানেল থেকে আসতে চলেছে। তো তোমরা এই চ্যানেল থেকে বিভিন্ন সরকারি গভর্নমেন্ট এক্সামের আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিও অনুসারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে বন্ধুরা ভালো জানতে পারে। এবং তোমরা যা যা কোশ্চেন আছে তোমরা অবশ্যই কোশ্চেনগুলো করো, আমি অবশ্যই চেষ্টা করবো সেই কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়ার। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য এতটুকু একটা ইনফরমেটিভ রেখে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।